ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি। আমি আজ বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো আছি। আর দেখুন, হঠাৎই আমাদের বাড়ির কাছে একটা ট্র্যাক্টর ফেঁসে গেছে। তো পাড়ার সবার সহযোগিতায় জলদি করে জেসিবি মেশিন এসেছে আর উদ্ধার কাজ চলছে এখন। দেখুন কিভাবে ট্র্যাক্টরটাকে মেশিনের সাহায্যে বের করা হয়। আমিও তো শুয়েছিলাম, আজ সারাদিন সেরকম কিছু কাজ টাজ ছিল না। দুপুরে জলদি খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম ছেলেটাকে পড়াতে পড়াতে। তো বিকেলে উঠলাম, তখন ওই বলল, মাম্মাম দেখো কি হয়েছে, অনেক লোকের ভিড় হচ্ছে, কি হয়েছে দেখো। তো সত্যি সত্যি বেরিয়ে দেখলাম এই অবস্থা। দেখুন, গরিব মানুষ ট্র্যাক্টর নিয়ে কাজে এসছিল, কিভাবে ফেঁসে গেল। যা হোক, সবাই সহযোগিতা করে সবাই মিলে এবার উদ্ধার কাজ শুরু করেছে। তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো। আজ অবশ্য হনুমান জয়ন্তী। আপনাদের সকলকে হনুমান জয়ন্তীর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। আপনারাও ভালো থাকবেন, আজকের দিনটা ভালো করে কাটাবেন। আমরাও সন্ধেবেলায় একটু যাব, আমাদের আশেপাশে অনেক জায়গায় যজ্ঞ চলছে, পুজো চলছে। রামনবমী থেকেই শুরু হয়েছে, এই যে হনুমান জয়ন্তী দিয়ে শেষ হবে। আমরাও আজকে যাব, রামনবমীতে তো গেছিলাম, হনুমান জয়ন্তীতে আজকে যাব। আর ওখানে প্রসাদ ফোসাদ খেয়ে আসবো, আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে। তাই বিকেলে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নিই, আর তারপরে সন্ধে দিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে অনেক জায়গায় বড় বড় ভাবে অনুষ্ঠান হয় বন্ধুরা। তো চলুন, আমি এবার রেডি হয়ে যা। দেখুন ট্র্যাক্টরটা বেরিয়ে গেল, আর আমরাও দেখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। দেখুন, আমি ওই সামনেটায় দাঁড়িয়েছিলাম, এখানে হোম চলছিল, এখন কত ঘট পেতে পুজো চলছে, অনেক ভিড় হয়। দেখুন, আমরা মন্দিরে ঢুকে গেছি, একটু পুজো দিয়ে দিলাম। এখন সন্ধ্যের টাইম তো, যজ্ঞ এই সবে এখানে শেষ হয়েছে। অনেক ভক্তদের পুজো চলছে, দেবা নেবা। ব্রাহ্মণ মশাই একে একে পুজো নিয়ে পুজো করিয়ে আবার প্রসাদ ফেরত দিচ্ছেন, কথাবার্তা বলছেন। এইসব ভক্তরা বসে আছে। আর এটা মন্দিরটা অনেকটা উঁচুর মধ্যে, এখান থেকে পুরো ব্রহ্মপুরটা আমরা দেখতে পাই বন্ধুরা। এটা আমাদের বাড়ির অনেক কাছেই, 3-4 মিনিটের রাস্তা। সকালে তো আমরা হেঁটেই চলে আসি এখানে। এখন তো সন্ধেবেলা। এটা আমাদের বুড়ো বাবা, বুড়ো পুরোহিত মশাই এখানের, এনারা এখানেই থাকেন। এই দেখুন বজরংবলীর গদা, এখানে হনুমান চালিসাটা লেখা আছে উড়িয়াতে, ইংলিশে, হিন্দিতে, সব রকম সাইডে সাইডে লেখা আছে। যে যেরকম ভাষার লোক তারা সেইভাবেই বলে, হনুমান চালিসার পাঠ করে। এখানে রান্না বান্না সবই করে পুরোহিত মশাইরা। আর এখানে সকাল থেকেই খাওয়া দাওয়া সবই চলে, প্রসাদ বিতরণ হয়। অবশ্য রামনবমী থেকেই হয়, এখন চলতেই আছে। এই কতদিন ভক্তরা এখানেই সব প্রসাদ গ্রহণ করে। আমরাও আজকে খাবো, চলুন আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। এই যে অর্ণব, রাত্রের দেখুন কি সুন্দর লাগছে। আর নিচ থেকেও মন্দিরটা দেখিয়ে দিলাম একবার আপনাদেরকে। আর এবার চলুন আমরা যাই। অনেক ভক্তরা অবশ্য সকাল থেকে হচ্ছিল বলেই দেখুন লাইনেও লেগেছে, এক সাইডে সবাই লাইনে লেগেছে। আর এখানে প্রথমেই ছাঁচ দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা দইয়ের ছাঁচ। তারপরে ভাত ছিল, ডালমা, যেটা এখানকার আমাদের উড়িষ্যার বিখ্যাত ডালমা ছিল, তরকারি আলু দিয়ে, কাবলি ছোলা দিয়ে ঘুগনি ছিল, চাটনি চারু ছিল যেটা টমেটোর দিয়ে বানায়, তারপরে পায়েস ছিল। খুব টেস্টি লাগে বন্ধুরা, যেহেতু প্রসাদ তো খুবই ভালো লাগে। আমরাও এখানে প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে একবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যে যার মতন, কেউ বসে খাচ্ছে, কেউ বা দাঁড়িয়ে খাচ্ছে। আর অনেকটাই গরম থাকে তো, অনেকে নিচে নিয়ে বসে খাওয়া দাওয়া করে প্রসাদ। এইভাবেই আমাদের এখানে রামনবমী থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত প্রত্যেকটা গ্রামে উৎসব চলতে থাকে। আমরাও এরকম বেরিয়ে যাই এক এক দিন করে, দর্শনও করা হয়, পুজো দেওয়া হয় এবং প্রসাদ খেয়ে বাড়িতে ফিরি। ভালো লাগে।
প্রসাদে এরকম খাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। চলুন, আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। আপনারাও ভালো থাকবেন, আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন। টাটা, বাই বাই, সুস্থ থাকবেন সবাই।